ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। 18ই আগস্ট থেকে 26শে আগস্টের মধ্যে এই ভিডিওটি আপনার কাছে গেলে ডেফিনেটলি এই ভিডিওর প্রয়োজন আপনার আছে। আজকে আমি যে স্পেল বা যে উইচক্রাফট অকাল্টের রিচুয়ালসটি করব সেটা হচ্ছে জাস্টিস স্পেল এবং শিল্ডেড ওল্ড প্যাটার্ন ব্রেক এবং হেক্স সিগিল। এখানে এই রিডিংটি যারা দেখছেন প্রত্যেকের কাছেই একটা অনুরোধ, কোনো রকমভাবেই এই রিচুয়ালস কোনো রকম ব্যক্তিগত প্রতিহিংসা বা জিঘাংসার জন্য নয়, প্রকৃতপক্ষে কসমিক অ্যালাইনমেন্টের জন্য, পবিত্রতা রক্ষার জন্য ব্যবহার করবেন। এই ভিডিওটি আমি 26 তারিখের পর, আগস্টের 26 তারিখের পর মেম্বারশিপ অনলি করে দেব, ঠিক আছে? এটা 18 তারিখ থেকে 26 তারিখের মধ্যে যাদের কাছে যাচ্ছে তাদের সাথেই অ্যালাইন হবে। মাথায় রাখবেন, যেহেতু এটা স্পেল রিচুয়ালস, চেষ্টা করবেন কিছু না কিছু দক্ষিণাস্বরূপ চ্যানেলেই সুপার থ্যাঙ্কসের মাধ্যমে ডোনেট করার, অথবা আপনারা যারা করতে পারছেন না, যাদের কাছে সেই ব্যবস্থা বা সুবিধা নেই, তারা অন্ততপক্ষে 5টি প্রাণীকে, সেটা পশু হোক, পাখি হোক, মানুষ হোক, তাদেরকে কোনো না কোনো রকমভাবে ভোজন নিজ হস্তে প্রদান করবেন। আমি এখানে গুছিয়ে নিয়েছি। এখানে রোজমেরি রয়েছে, পান রয়েছে, সুপরি, কর্পূর, এখানে 5টি ফল। মাথায় রাখবেন এটা কিন্তু একটি বিশেষ রিচুয়ালস, যে কোনো ফল নিয়ে করা যায় না। বাইরে এবং ভেতরে, অথবা অন্তত বাইরের আবরণটি হালকা লাল হলে ভালো হয়। আজকে আমি মঙ্গলবার দিন এটি করছি। আপনারা 9টি ফল নিয়েও করতে পারেন। এখানে আমি যে কটি ফল নিয়েছি সে কটি ফল তো নিতেই পারেন। এছাড়া আপনারা বকুল, বটবৃক্ষের ফল, স্ট্রবেরি, আম এবং লিচু নিয়েও করতে পারেন, তরমুজ নিয়েও করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? 9টি বা 5টি ফল নিয়ে করা যায়। এখানে আমি ড্রাগন ফ্রুটস নিয়েছি, গ্রেপ নিয়েছি, চেরি নিয়েছি, বেদানা এবং আপেল নিয়ে আমি এখানে করছি। এবং এখানে আমি ফুল হিসেবে নিয়েছি হচ্ছে রোজ পেটালস। ওকে, চলুন চলে যাব সরাসরি এনার্জিতে। প্রত্যেকে স্টেপ বাই স্টেপ দেখে করবেন, বুঝে করবেন। দুমদাম করে জাস্ট নিয়ে হুট করে ফেলবেন না, প্রবলেম আছে। এখানে এনার্জিকে শিল্ড করতে হবে, দেন এটা করতে হবে। দেখুন এখানে আমি মোমবাতি আগে থেকে জ্বালিয়ে বসে নেই। আমরা এনার্জি শিল্ড না করে মোমবাতি ধরাতে পারবো না। স্পেলটি যখন করবেন চেষ্টা করবেন কোনো রকম কমলা কালির পেন ব্যবহার করার, এবং এমন কোনো বস্ত্র পরিধান করার যেটা হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে? আর যে আসনে বসবেন সেটি লাল অথবা কমলা হলে ভালো হয়। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে বা স্পেলে। প্রত্যেকে আমার এই ক্রিস্টাল গ্রিডকে ভালোভাবে লক্ষ্য করুন। এখানে প্রোটেকশন ক্রিস্টালও রয়েছে, এনার্জেটিক্যালি গ্রাউন্ডেড ক্রিস্টালও রয়েছে এবং ক্লেনজিং ক্রিস্টালও রয়েছে, গার্ডিয়ান এঞ্জেলসও রয়েছে। প্রত্যেকে দেখে নিন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তবে এটা আমি কিন্তু 26শে আগস্টের পর মেম্বারশিপ অনলি করে দেব। আচ্ছা, পার্টিকুলারভাবে যখন আপনারা এটা শুরু করবেন বা আমি যখন করব, আমি এই সিগিলসটি আমার পৃষ্ঠভাগে, মস্তিষ্কে এবং আমাদের সর্বাঙ্গে এটিকে কল্পনা করব। এটি হচ্ছে শিল্ড সিগিল। আপনারা সবসময় কমলা রঙের স্কেচ পেন বা কমলা রঙের কোনো পেন, কমলা রঙের কোনো হনুমানজির মন্দিরে যে সিঁদুর পাওয়া যায়, সেই সিঁদুর অনামিকা আঙ্গুলে স্পর্শ করিয়েও সিগিলসটি অঙ্কন করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? শুধু মোমবাতি জ্বালিয়ে বসে থাকলে স্পেল হয় না, নিয়ম আছে অনেক কিছুর। এটিকে আপনার আগে কল্পনা করবেন এবং মাথায় রাখবেন যখন এটি করছেন, যদি সম্ভব হয় এক পক্ষকাল, একটা পুরো কৃষ্ণপক্ষ যে শুক্লপক্ষ যে হয়, সেই এক পক্ষ অর্থাৎ 15 ডেজ সব রকমভাবেই বজায় রাখার ব্রহ্মচর্য পালন করা অত সহজ নয়। মানসিক, শারীরিক, খাদ্যাভ্যাস সব দিক থেকেই পালন করতে হয়। সুতরাং মাথায় রাখবেন, যখন আমি বলছি আই অ্যাম আ স্পেল কাস্টার, তো ভালো মতন বুঝে নিন এটা আমার রেগুলার লাইফ। আমাকে ব্রহ্মচর্য অতি কঠিনভাবে পালন করতে হয়।
মাথায় রাখবেন। সাত্ত্বিক জীবনযাপন করা, কিছু আমাদের হঠযোগ আছে, সেই সমস্ত অভ্যাস করা। তাই আমি যখন স্পেল কাস্টিং করছি, আপনারা যখন করবেন সেই অংশটুকু শুনে নিয়ে করবেন। আবারও বলছি, আপনারা দেখে নিন, বুঝে নিন, কারণ পরে হয়তো আমি ভিডিওটি মেম্বারশিপ অনলি করে দেব। আচ্ছা, আই অ্যাম শিল্ডেড, এটা হচ্ছে সিগিলসের মানে। এবার যখন স্পেল কাস্টিং করবেন, আপনার সম্ভব হলে স্বপ্রণতি কুর্মাসন করে নিয়ে, আর যদি সম্ভব না হয় 5 মিনিটস প্রাণায়াম অভ্যাস করে তারপর আপনারা মহাবন্ধ মুদ্রায় বসতে পারেন বা বাবু হয়েও বসতে পারেন, অথবা যাদের হাঁটুতে প্রবলেম আছে বা যাদের অসুবিধা কোনো রকম, তারা কাঠের কোনো চেয়ারে বসবেন। ঠিক আছে, চেষ্টা করবেন কোনো রকম মাটির সাথে কানেক্টেড করা জিনিস হলে ভালো হয়। পিঁড়ি হলে সব থেকে ভালো হয়, আসনের থেকেও যদি পিঁড়ি হয় সব থেকে ভালো হয়। কাঠের চেয়ারেও বসে যারা করছেন অসুবিধা নেই। আচ্ছা, ওখানে কি আছে দেখুন। আই স্ট্যান্ড শিল্ডেড, I am my own fence. No harm, no fear shall breach this line. I am guarded, safe and divine. Okay? I stand shielded. I am my own fence. No harm, no fear shall breach this line. I am guarded, safe and divine. এই কথাটি আপনারা 3 বার, 5 বার, 7 বার, যদি মনে হয় কারুর বহুবার বলতেই পারেন, কোনো অসুবিধা নেই, যতক্ষণ না আপনি একদম স্নিগ্ধ স্নাত অনুভব করছেন। অনেকের প্রশ্ন থাকতে পারে, এটি কি যে কোনো সময় করা যেতে পারে? অর্থাৎ আমাদের মাতৃস্থানীয় আমরা যারা রয়েছি তাদের মাসের যে বিষয়বস্তু অবশ্যই করা যেতে পারে, কিন্তু একটিও ফল খাদ্য হিসেবে গ্রহণ করবেন না। 9টি বা 5টি বা যে কোনো ফল, আমরা যখনই কোনো স্পেল কাস্টিং করি, আমরা স্পিরিট গাইডের উদ্দেশ্যে, ইউনিভার্সের কসমিকের উদ্দেশ্যে এই ফলগুলিকে প্রদান করি, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। এই ফল প্রসাদ হিসেবে গ্রহণ করা যায় না, মাথায় রাখবেন। ওকে, এটি আইদার মাটির তলায় পুঁতে দেওয়া হবে, ঠিক আছে, সন্ধ্যার পরে, বা যখনই করুন না কেন পরের দিন ভোরবেলা উঠেও আপনারা ইউনিভার্সের কাছে দেবেন। ভর দুপুরবেলা কোনো রকম কোনো কিছু কিন্তু ইউনিভার্সের কাছে রিলিজ করবেন না। প্রার্থনা করতে পারেন কিন্তু রিলিজ করবেন না। আমি আগের দিনও বুঝিয়েছি যে দুপুর 12টার পর থেকে অন্তত বিকেল 4:30, 5টা পর্যন্ত মন্দিরের কপাট বন্ধ থাকে। ঠিক আছে, যাই হোক, এরপরে আমরা যাব কে কিসের জন্য করছি। যদি জাস্টিস হয়, জাস্টিসের জন্য জাস্টিস সিগিল ড্র করবেন। হেক্স সিগিল হচ্ছে আপনার কোনো রকম শত্রু দমনের জন্য, আর এটা হচ্ছে ব্রেক দ্য ওল্ড প্যাটার্নের জন্য। ঠিক আছে, অর্থাৎ ব্রেক দ্য ওল্ড প্যাটার্ন আমরা মূলত বিষয়বস্তুতেই করছি। কেন করছি? কারণ আমরা চাই জাস্টিস পেতে, রিলেশনশিপে বা সামহাও কোনো না কোনো রকম শত্রুর থেকে মুক্তর জন্য। হেক্সিগেল কেন আমরা করছি? এখানেও গোপন শত্রু থেকে আমরা মুক্তি চাইছি, কারুর কোনো রকম আননেসেসারি ইনভলভমেন্ট থেকে মুক্তি চাইছি, এবং সেই ওল্ড প্যাটার্ন ব্রেক করার জন্য। তাহলে এইটা আর এই সিগিলসটা আমার লাগছেই। এবার যদি হেক্সিগিল শত্রু নিবারণ, জাস্টিস, ধরুন অনেক সময় অনেকের ইউনিভার্সের কাছে প্রার্থনা থাকে না যে আমি এই বিষয়বস্তুটার ন্যায় চাই, বা আমার পরিবারে গোপন শত্রুতার জন্য আমি ন্যায় চাই, তো সেটার জন্য তো আপনারা এই সিগিল মাথায় রাখবেন, কমলা কালি দিয়ে ড্র করছেন। হেক্সিগিল শত্রু দমনের জন্য এটা আপনাকে একটা কাগজের মধ্যে লিখে সেই কাগজের উল্টো দিকে শত্রুর একটা অবয়ব কল্পনা করে কিছু লিখতে হবে। যদি নাম জানেন নাম, মাথায় রাখবেন কোনো রকম প্রতিহিংসা বা জিঘাংসার জন্য নয়, স্পিরিচুয়াল পিউরিফিকেশনের জন্য, আপনার জীবনের প্রতিবন্ধকতা কাটানোর জন্য এই রিচুয়ালস করা। ওকে, চলুন, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যখন কোনো কিছু উচ্চারণ করবেন সোজা হয়ে বসে, মেরুদণ্ড যেন সোজা থাকে, আপনার মুখমণ্ডল যেন ইথার অর্থাৎ আকাশতত্ত্বের দিকে থাকে, হাত দুটি হাতের মানে 10টি আঙ্গুল একত্রে নিয়ে সেই তালু পৃষ্ঠ নাভিদেশে স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করবেন বা কোনো স্পেল উচ্চারণ করবেন। রেডি?
By will made clear and past done, the cycle breaks, my path is one. What bound me then holds no claim now. I rise, I choose, I change my vow. Any kind of old pattern, any kind of old toxic energy, any kind of নেগেটিভ কোনো প্রতিবন্ধকতা, কেউ বারবার তন্ত্র করছে, কেউ বারবার কোনো রকমভাবে আপনাকে ইভেল আই দিচ্ছে, তার যে একটা জর্জরিত পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমরা এই বিষয়বস্তুটি করছি। এই যে বলে নিলেন, করে নিলেন, রেখে নিলেন, এটা আপনারা কাগজেও রাখতে পারেন। নিজের পরে যখন পুরো বিষয়বস্তুটা হয়ে যাবে তখন আমরা সবটুকুনি একদম ইউনিভার্সের কাছে দিয়ে দেব। কোনো প্রবাহিত জলধারা এটা ভাসাবো না, মাটির তলায় দিয়ে দেব, কারণ যেই জিনিসগুলো বায়োডিগ্রেডেবল সেগুলো তো পচেই যাবে, কোনো অসুবিধা নেই। যেটা বায়োডিগ্রেডেবল না, যেমন ধরুন এই পার্টিকুলার ক্যান্ডেলের এই অংশটা, এটা আমরা ডাস্টবিনে দেব, বাট ক্যান্ডেলের এই যে সুতো টুতোগুলো, এগুলো তো সব বায়োডিগ্রেডেবল, অসুবিধা নেই। তো চলুন এবারে আমরা ক্যান্ডেল ধরিয়ে নিই। প্রত্যেকে একদম জোরের সাথে বলবেন, The justice I deserve is already served by universe. The justice I deserve already served by universe. The spell or hex against me, break, destroy, and burn fully by the cosmos. The spell against me, destroy, burn by the cosmos. I am favorite child of the mother nature. I am favorite child of the mother nature. All burden are gone, melt fully. All burden are gone, melt fully. প্রত্যেকে এই ধুনোর দিকে তাকান, এই ধুনির দিকে তাকান। আপনাদের জীবনে যারাই কোনো রকম কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করেছে, সেই সমস্ত নেগেটিভ শক্তি এই ধ্বনিতে প্রজ্বলিত হোক। আপনাদের পারিপার্শ্বিকতার এনার্জির ভেতরে শুভ শক্তির আস্ফালন, আশীর্বাদ, ধনাত্মক শক্তির বা ধনাত্মক শক্তির আগমন হোক, এই প্রার্থনা জানিয়ে আমি এখানে কর্পূর প্রজ্বলিত করব। ওকে? The justice I deserve already served by the universe. The justice I deserve already served by the universe. The justice I deserve already served by the universe. The justice I deserve already served by the universe. The justice I deserve already served by the universe. All the negative spell or hex, evil eye, thought process, কারুর খারাপ উদ্দেশ্য, কারুর নষ্ট চেষ্টা ভস্মীভূত হোক, প্রজ্বলিত হোক, বিদূরিত হোক। আপনাদের জীবনে সব দিক থেকে সামঞ্জস্য রক্ষা হোক। এই যে সুন্দর সাজানো ফলের থালার মতন আপনাদের জীবনের সমস্ত রকম কষ্ট, কর্ম, আপনারা যে পরিশ্রম করেন, সেই সমস্ত কর্ম সার্থকভাবে সফলতা আপনাদের জীবনে বয়ে নিয়ে আসুক। সার্থকভাবে সফলতা আপনাদের প্রত্যেকের জীবনে বয়ে নিয়ে আসুক। প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অসুবিধা নেই। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অসুবিধা নেই। আমাদের কিন্তু 88 পোর্টাল অলরেডি চলছে, কারণ 17 তারিখেও 1 আর 7 8 হয়, 26 তারিখেও 6 আর 2 8 হয়। তো মাথায় রাখবেন, আমরা কিন্তু সেই পোর্টালের ফ্রিকোয়েন্সির মধ্যেও এখনও স্টিল রয়েছি, এবং এটা কিন্তু খুবই একটি শক্তিশালী সময়, কারণ সোলার এক্লিপস থেকে লুনার এক্লিপসের দিকে আমাদের যাত্রা, তাই তো? আমাদের আত্মিক সত্যতা উপলব্ধির থেকে আন্তরিক মনন জগতের অন্ধকারকে বিদূরিত করার একটি যাত্রা। আমি দেখব ট্যারোট ডেক থেকেও কিছুক্ষণ পরে রিডিং করব। তাই জন্য আপনাদের এই রকম ছোট ছোট উপহারের ডালির মতন সাজিয়ে কিছু কিছু রিচুয়ালস আমি কন্টিনিউ করে যাচ্ছি। প্রত্যেককে বলবো, যাদের পক্ষে যতটুকুনি সামর্থ্য, ইফ পসিবল, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলে কিছু না কিছু ভালোবেসে ডোনেশন করবেন।
এবং গোত্র মেনশন করবেন, প্রত্যেকে গোত্র মেনশন করবেন। যারা স্পেল নিচ্ছেন, এই পবিত্র ধ্বনি আপনাদের জীবনের সমস্ত জাগতিক কষ্টকে দূরীভূত করুক। কারণ আপনারা গোত্র মেনশন করলে আমি আপনাদের গোত্রটা নিয়ে পুজোয় বসতে পারি, নয়তো আমার পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে না। গোত্রটা নিয়ে আমার পক্ষে তাহলে পুজোয় বসা সম্ভব হচ্ছে। দেখুন ফ্রিকোয়েন্সির এনার্জি, দেখুন কত সুন্দর ফ্রিকোয়েন্সির এনার্জি, দেখুন দেখুন। এই ঊর্জা শক্তির আলো আপনাদের জীবনে সমস্ত কালো ধুয়ে দিক। এই ঊর্জা শক্তির আলো আপনাদের জীবনের প্রতিবন্ধকতার কালো ধুয়ে দিক। এই ঊর্জা শক্তির আলো আপনাদের জীবনের প্রতিবন্ধকতার কালো ধুয়ে দিক। এই ঊর্জা শক্তির যে আলো, সেই আলো আপনাদের জীবনের সব কালোকে মিটিয়ে দিক। এই ঊর্জা শক্তির যে আলো আপনাদের জীবনের সমস্ত কালোকে মিটিয়ে দিক। সমস্ত কালো অন্ধকার দূরীভূত হোক। প্রত্যেকে এনার্জি কানেক্ট করে নেবেন, প্রত্যেকে সাবস্ক্রাইব করে লাইক করবেন। যাদের পক্ষে চ্যানেলে ডোনেশন দেওয়া সম্ভব নয়, অন্তত লাইক সাবস্ক্রাইব করুন। অন্তত এই ঊর্জা শক্তিকে পারিপার্শ্বিকতার ভেতরে বিলিয়ে দিন। আপনার বাড়িতে পুজো হলে আপনি প্রসাদ বিলি করেন না? আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে আপনি নেমন্তন্ন করে পাশের মানুষকে ডাকেন না? বা শুভ সংবাদ হলে আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দেন না? ঠিক সেভাবেই দেবেন। আপনি যেভাবে এই ভিডিওকে ট্রিট করবেন, ইউনিভার্সের কসমিক এনার্জিও সেভাবেই আপনাকে ট্রিট করবে। কারণ এটা কসমিক এনার্জিতে বার্তা যায়, কসমিক এনার্জি ফ্রিকোয়েন্সিতে বার্তা যায়। কারণ এই যে ফল আপনার সামনে আছে, এটা আপনি তৈরি করিনি। এটা মহাজাগতিক শক্তির, প্রকৃতির ঊর্জা, যার ভেতরে পুষ্টি বর্তমান। এই পুষ্টি, সন্তুষ্টি এবং রোগ নিবারণের জন্য পৃথিবী আমাদেরকে দিয়েছে। আমরা যদি সেটাকে অবজ্ঞা করি, তাহলে সেই অবজ্ঞাই আমাদের জীবনে ফিরবে। মাথায় রাখবেন। চলুন এবারে যাব রিডিংয়ে, দেখব কি আসছে, এই ফ্রিকোয়েন্সি আমাদেরকে কি জানান দিল। চলুন চলে যাই, কিছুটা গাইডেন্স হিসেবে নিয়ে নেব। মানুষের ভেতরে যদি অবজ্ঞা বসে থাকে, কারুর প্রচেষ্টা, কারুর পরিশ্রমকে কেউ যদি অবজ্ঞা করে, তার মানে এটা তার বার্তা যে সে অবজ্ঞাকেই আহ্বান জানাচ্ছে। এটা মাথায় রাখবেন। যে কোনো জিনিস আপনার সামনে আসে, তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, কোনো কিছুই কোইন্সিডেন্ট নয়। হোয়াট ইজ দ্য গাইডেন্স? দেখুন, মেনি অপশন, ডিসিশন, আনকনভেনশনাল, স্ট্রিং অ্যালং। দেখুন অলরেডি আপনাদের লাইফ থেকে যে জিনিসটা সরে অলরেডি গেছে, অথচ আপনারা হয়তো কোনো রকম কার্মিক ক্লোজার পাননি বলে বিভ্রান্ত এবং দিগ্ভ্রান্তের মতন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। সেটা হচ্ছে কোনো কার্মিক শর্ট টার্ম রিলেশনশিপ, যে আপনাকে লং টার্মের ব্যথা দিয়ে গেছে। আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শুরু করা কোনো রকম সম্পর্ক, সেই মানুষের সত্যতা আপনার সামনে আসতে চলেছে। সেটা বন্ধুত্ব হতে পারে, ইমোশন কানেকশন হতে পারে, তৃতীয় ব্যক্তি হতে পারে। এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে তৃতীয় ব্যক্তি টেম্পোরারি কোনো রকম এক্সাইটমেন্ট নিয়ে কোনো রিলেশনে গেছে কেবলমাত্র স্বার্থের জন্য। তো সেই সত্যতা, তার পরবর্তী কার্ড দেখুন। ও মাই গড, আই ওয়েলকাম দিস এনার্জি, আই ওয়েলকাম দিস এনার্জি। কত সুন্দর এনার্জি এসছে দেখুন। কিপ আ পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, গ্র্যাটিটিউড, ব্লিস, অ্যাবান্ডেন্সের এনার্জি এসছে। যারা যারা এখানে ফ্রিকোয়েন্সি ওয়াইজ অ্যাবান্ডেন্স চাচ্ছেন, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, জাস্টিস। ওল্ড প্যাটার্ন ব্রেক মানে কি? ধরুন অনেকে প্রচেষ্টা করে যাচ্ছে, কিন্তু ততোধিক সে সঞ্চয় করতে পারছে না, ঠিক আছে? তার উপার্জনের থেকে বেশি নিয়োগ হয়ে যাচ্ছে, সে দ্যাট কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি। তো আপনাদের সমৃদ্ধি, প্রাচুর্যতার জন্য ভিডিওটি আপনারা দেখতে পারেন। আপনাদের লাইফের সমস্ত দিক থেকে, পারিপার্শ্বিকতার সমস্ত দিক থেকে সুখ্যাতির আগমন হোক,
কানেকশন তৈরি হোক, যাতে আপনার বিজনেস গ্রো করে, কানেক্টিভিটি তৈরি হোক। এই ঊর্জা শক্তি, হে ঊর্জা শক্তি, হে মহাজাগতিক ঊর্জা শক্তি, প্রত্যেকে বলুন, আমার সম্পদ এবং স্বাস্থ্য সমৃদ্ধের জন্য যেই ধরনের যোগসূত্র আসা উচিত তা আমার জীবনে অলরেডি আসছে। আমার জীবনের পথ সুগম, আমার জীবনের পথ সুগম। উন্নতি, সমৃদ্ধি, প্রাচুর্যতা আমাকে সব সময় বেছে নেয়, কারণ আমি তাকে উৎফুল্লতা ও সম্মানের সাথে গ্রহণ করি। বাংলায় বলছি, অ্যাফার্মেশন, ইংরেজিতে বলছি না, বাংলায় বলছি। অনেকের অসুবিধা হয় তো ইংরেজি অ্যাফার্মেশন বলতে, বাংলায় বলুন, কোনো 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 অসুবিধা নেই, বাংলায় বলুন। ইউনিভার্স আপনার ভাইব্রেশনের ভাষা বোঝে, আপনি কি ভাষা প্রয়োগ করেন সেটা নয়, আপনার ইনার ফ্রিকোয়েন্সি কতটা সৎ তার ওপরে। আচ্ছা, এখানে আরেকটা ফ্রিকোয়েন্সি আছে, কারুর কোনো রকম অ্যাডিকশন বা নেগেটিভ বিষয়বস্তু হতে পারে, আইদার আপনি জানতে পারলেন অথবা সে ওরকম ফ্রিকোয়েন্সি থেকে বেরিয়ে আসলো, ঠিক আছে। এই কার্ডের আর কি বলি বলুন, কারণ এক একটা মানুষের এক একটা জিনিসের প্রতি আসক্ত। হিলিং হার্ট, অনেকের হিলিং এনার্জি দরকার, হিলিং ফ্রিকোয়েন্সি অনেকের ভীষণ পরিমাণে প্রয়োজন, কারণ হতে পারে আইদার তারা কনফিউশনের মধ্যে রয়েছে অথবা এমন একটি টক্সিক রিলেশনশিপের প্যাটার্নে রয়েছে যেটা থেকে তারা বেরোতে চাইলেও বেরোতে পারছে না, সেই ফ্রিকোয়েন্সিটা তাদের জীবনে ক্ষতি করছে। ওকে, আপনারা যদি বলেন যে এই বিষয়বস্তু নিয়ে ভিডিও বা রিচুয়াল সঙ্গীতা আলাদা করে আনো, আমি চেষ্টা করব আনার, ঠিক আছে। একদিনে অনেকটা তো করা সম্ভব নয়, সবারই জীবনে কাজ কর্ম পড়াশুনো চারিদিকে সব সামলাতে হচ্ছে। আপনারা মন্তব্যের মাধ্যমে জানান, হিলিং ফ্রিকোয়েন্সির জন্য যদি কোনো রিচুয়ালস সঙ্গীতা তুমি করাতে পারো তাহলে নিয়ে আসো, আমরা অবভিয়াসলি দেখব, শিখব। আচ্ছা, এখানে দেখুন ফ্রিকোয়েন্সি কী আছে, মিটিং অ্যান্ড কনভার্সিং, শাওয়ারিং দ্য মোমেন্ট, ফিলিং আপলিফটেড ফ্রেন্ডশিপ। আচ্ছা, কোনো কানেক্টিভিটি তৈরি হতে পারে। 5টা কার্ড নেব, আগে 3টে কার্ড নিয়ে নিয়েছি। তো কোনো কানেক্টিভিটি তৈরি হতে পারে, কোনো কানেকশন তৈরি হতে পারে, কোনো যোগসূত্র তৈরি হতে পারে, যে যোগসূত্র পরবর্তীকালে আপনাদের জীবনে বা পরবর্তী আপনাদের জীবনের যে অধ্যায় আছে সেক্ষেত্রে বড় সাহায্যের অঙ্গীকার বা প্রতিশ্রুতি নিয়ে আসছে। তো এখানে পজিটিভ প্রতিশ্রুতি আমরা অনেক পেয়েছি। আরেকটা যেটা জিনিস পেয়েছি, কিছু নেগেটিভ টক্সিক প্যাটার্নের সত্যতা। দেখুন, এটা অস্বীকার করার উপায় নেই, সূর্যগ্রহণের পর অনেক সত্যই বেরিয়ে এসেছে। লুকোতে চাওয়া অনেক মিথ্যা তারা তাদের পর্দা ঠেলে সরিয়ে এসেছে। এবার সেই সত্যকে জানার পর আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন সেটা বড় ব্যাপার, কারণ অনেকে দূর ভাল লাগে না মোডে চলে গেছে, আবার অনেকে মনে করেছে ঠিক আছে নিশ্চুপে নীরবে আমি আমার কাজ করে যাব, আমি আমার সোল পারপাসকে ছাড়তে পারি না, ইউনিভার্স আমাকে যে প্রাণ শক্তি দিয়েছে তার প্রতি কোনো অবজ্ঞার সূচক, অভক্তি, অশ্রদ্ধাপূর্ণ কোনো অ্যাক্ট আমি করতে পারি না। এই দৃঢ়তা যাদের মধ্যে এসছে, অ্যাবান্ডেন্স ইজ ইয়োর্স, নিউ এনার্জি ইজ ইয়োর্স। সত্য জানার পর বিভ্রান্ত হয়ে সত্য ব্যাখ্যাকারী সেই মানুষটির প্রতি চিৎকার না করে যে মানুষটি অসৎ তার প্রতি একটুখানি হলেও নিজের থেকে তাকে সরাতে হবে। দেখুন, পরিষ্কার কথা, যে বিষয়বস্তুটা সম্পর্কে ইউনিভার্স আপনাকে অলরেডি জানিয়েছে, আপনি সেই এনার্জিতেই যদি স্টাক থাকেন তাহলে বড্ড মুশকিল। যাই হোক, ভার্চুয়ালি প্ল্যাটফর্মে যতটুকুনি ভদ্রতা বজায় রেখে বলা সম্ভব আমি বলি, কারণ আমাদেরও কিছু বিষয়বস্তু মেনে চলতে হয়। যারা আরও অনেক গভীরে অনেক কিছু জানতে চান, শিখতে চান, বিষয়বস্তু নিয়ে কাজ করতে চান, 22 তারিখ থেকে আমাদের ক্লাস আসছে, আপনারা আসতেই পারেন, ঠিক আছে। আবারও আপনাদের প্রত্যেকের উন্নতি কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, অগ্রগতি কামনা করি, জীবনের প্রত্যেকটা অধ্যায়ে আপনাদের মার্গদর্শন ইউনিভার্স সবসময় দিক, সবসময় প্রত্যেকটা মুহূর্তে যেন ঐশ্বরীয় ঊর্জা শক্তি আপনাদের সুরক্ষা প্রদান করেন। সুস্বাস্থ্যের কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, প্রাচুর্যের কামনা করি। আপনাদের সংসার এরকমই উজ্জ্বল আলোকে সুসজ্জিত উৎসবের প্রাঙ্গণে পরিণত হোক, এই কামনা করে রিডিং এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। ইফ ইটস অ্যাড ভ্যালু টু ইউর হিলিং জার্নি দেন হাইপ দ্য ভিডিওস। যারা রিচুয়ালস নিচ্ছেন, যারা ডোনেশন দিচ্ছেন,
আপনাদের জীবন আরও অনেক পরিপূর্ণ হোক। কারণ আপনারা হয়তো অজান্তেই আপনাদের ছোট্ট একটি দয়ালু কর্মকাণ্ডের মাধ্যমে অপার্থিব প্রাচুর্যের দুয়ার খুলে দিচ্ছেন। এর থেকে বেশি কিছু বলবো না। সার্বিকভাবে প্রত্যেকের উন্নতির প্রার্থনা আবারও রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।